দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার মাধ্যমে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পদ্ধতির যাত্রা শুরু হলো। দেশের মোট ২৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেটের ২টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ২ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৮,০০০ শিক্ষার্থী। রোববার প্রথম দিন এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীরা ছিলেন ৪,৭১০ জন। অন্যদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে ছিলেন ৩,১৬৩ জন। পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রে ঢোকার আগে প্রবেশপথে জটলা ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের। এছাড়া পরীক্ষা শেষেও কেন্দ্র ত্যাগের সময় ছিল একই পরিস্থিতি। সিলেটে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে জানান ২ কেন্দ্রের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। তারা জানান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যবেক্ষণে ছিল। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির ঠেকাতে পরীক্ষার কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করেছে বিভিন্ন টেকনিক্যাল টিম। পরীক্ষা শুরু হয়েছে ১২টার সময়, এখন ১২:৩০ বেশি বেজে গেছে। এখন পর্যন্ত আমরা কোনো জায়গা থেকে কোনো ধরনের সমস্যার কথা শুনিনি। খুব স্মুথলি আল্লাহর মধ্যে পরীক্ষা হচ্ছে। ২৬টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে, আর গুচ্ছের মধ্যে আমরা আছি ২০টা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি হলো, কারণ দীর্ঘদিনের দেশবাসীর সকলের প্রত্যাশা ছিল যে ছেলে মেয়েদের হয়রানি কেমনি বন্ধ করা যায়, অভিভাবকদের হয়রানি কেমনি বন্ধ করা যায়, কিভাবে তারা একটা পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। ওই জিনিসটা এইবার বাস্তবে রূপ নিল। মাত্র একটা পরীক্ষা, আজকে যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী শিক্ষার্থী, তারা একটা মাত্র পরীক্ষা দিয়ে তারা ২০টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু যোগ্যতা অর্জন করলো। আজকের এই পরীক্ষাটা অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ সমাপ্ত হয়েছে। কোনো ধরনের দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই এত সুন্দর পিসফুলি পরীক্ষা হয়েছে। আমি তো মনে করি আমাদের পরীক্ষার্থীরা তারা খুবই সন্তুষ্ট, এবং এই পরীক্ষার্থীর অভিভাবক যারা সাথে এসেছেন তারাও খুবই সন্তুষ্ট। সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে আগামী ২৪ অক্টোবর বি ইউনিটের এবং ১ নভেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকটি বিষয়ে ভর্তি ইচ্ছুকদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটি সূত্রে জানা যায়, এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় ৩ ইউনিটে মোট ২২,০১৩টি সিট রয়েছে। আসনগুলোর বিপরীতে আবেদন করেছে ২,৩২,৪৫৫ জন শিক্ষার্থী। এতে এ ইউনিটে ১,৩১,৯০১ জন, বি ইউনিটে ৬৭,১১৭ জন এবং সি ইউনিটে ৩৩,৪৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।